الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي عن صفة الخلق كمالا رب عزلي عن صفة الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে লক্ষাধিক নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি, কিন্তু কোন একজন নবীর চেহারা আমি আল্লাহ খারাপ করে বানাই নাই। আমাদের সমাজের মধ্যে কালো মানুষ আছে, আমাদের সমাজের মধ্যে সুন্দর মানুষ আছে, আবার আমার সমাজের মধ্যে খাটো মানুষ আছে, আমার সমাজের মধ্যে লম্বা মানুষ আছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ নবীদেরকে একেবারে খাটো বানাইয়া সৃষ্টি করি নাই, আবার একেবারে ফেরাউনের মতো লম্বা করে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যত নবীদেরকে পাঠাইছি কোন নবীর চেহারা আমি আল্লাহ কালো বানায়া পাঠাই নাই। তার কারণটা হলো উম্মতরা আমার নবীদেরকে নিয়ে আসবে বলে এটা কোন চেহারা হলো এত কালো কেন? এই জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে যত নবীদেরকে পাঠাইছি কোন নবীর চেহারা আমি আল্লাহ কালো বানায়া পাঠাই নাই। আল্লাহ রাসূল জানায়া দিলেন মা বাসাহুল্লাহু তাআলা ইল্লা হাসানাল ওয়াজহি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত নবীদেরকে পাঠাইছি সমস্ত নবীদের চেহারা সুন্দর ছিল। আমরা যখন আলোচনা করি তখন আমাদের আলোচনা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না, কিন্তু না, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানাই দিছে পৃথিবীর মানুষরা তোমরা জানো আমি আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক নবীদেরকে পাঠাইছি, কোন একজন নবীর চেহারা আমি আল্লাহ কালো বানিয়ে পাঠাই নাই, বরং প্রত্যেকের চেহারা আমি বড় পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। الحمد لله الذي جعل العلماء كالنجوم السماء وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا بشير له ولا معين له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تبارك وتعالى في موضع آخر الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا ثلاث قال الطيب والنساء وجعلت قرة عيني في الصلاة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي عن صفة الخلق كمالا رب عزلي عن صفة الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হযরত মাওলানা শামসুল হুদা ফাজবাগী রহমাতুল্লাহি আলাইহির স্মরণে পুরাওয়ালিয়ার বাজার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মহতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সামনে উপবিষ্ট কোরআন এবং হাদিস প্রেমিক সম্মানিত মুসলমানগণ, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে ইতিকুল প্রতিকূল অবস্থায় কোরআনের মাহফিলের আয়োজন করা, আলোচনা করা এবং শোনার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, শামসুল হুদা ফাজবাগী রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকের মহতি মাহফিল। শামসুল হুদা ফাজবাগী রহমাতুল্লাহি আলাইহি আপনাদের এলাকার একজন সূর্য সন্তান ছিলেন, যিনি 1897 সনে দুনিয়ার জমিনের মধ্যে আগমন হয়েছিল, জন্ম হয়েছিল এবং 1988 সনে ওনার ইন্তেকাল হয়েছে। মোট 91 বৎসর হায়াত তিনি আমাদের মধ্যে পেয়েছিলেন। তো আপনাদের এলাকার সূর্য সন্তান শামসুল হুদা ফাজবাগী রহমাতুল্লাহি আলাইহি রাজনীতিবিদ ছিলেন এবং একজন আল্লাহর ওলি ছিলেন, যার সুনাম আজও পর্যন্ত আমাদের কানের মধ্যে আমাদের সামনে হয়ে থাকে, যার আলোচনা আজও পর্যন্ত আসমান জমিনের মধ্যে, যার সুনাম সুখ্যাতি এখনো পর্যন্ত ছড়িয়ে আছে, যার কারণেই আজকে 18তম ওনার স্মরণে আজকের আয়োজন। এই জন্য এরকম একজন আল্লাহর ওলি আপনাদের এই অঞ্চলের মধ্যে ছিল, এরকম আরো অনেক আল্লাহর ওলি আপনাদের এই অঞ্চলের মধ্যে ছিল। ফুকুরিয়া একজন আল্লাহর ওলিও আপনাদের মধ্যে ছিল। তো ওনারা ছিল বিদায় আপনাদের
কাছে ইসলামের আলো, কোরআনের আলো, ইসলামের জ্ঞান আপনাদের নিকট পর্যন্ত এসেছে। এই জন্য আমরা মুসলমান, আজকের ওয়াজ আমাদের জন্যই আয়োজন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন, যার কারণে সুস্থ অবস্থায় আমরা কোরআনের মাহফিলের আয়োজন করতে পারি। আজকে আমাদের সমাজের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হয়। অমুসলমান, আমাদের আশেপাশে ইন্ডিয়ার মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। ফিলিস্তিন এবং ইন্ডিয়ার মুসলমানদের সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, আমাদের অর্থনৈতিক কোনো সম্পর্ক নাই। তবে মুসলমান শুনে রাখো, মুসলমান স্মরণ করো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম, পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই। এই জন্য ইন্ডিয়ার মুসলমান বলেন, ফিলিস্তিনের মুসলমান বলেন, ওদের সাথে হয়তো আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই, হয়তো আমাদের রক্তের সম্পর্ক নাই, কিন্তু তাদের সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে। আমরা যেমনি ভাবে আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে ইন্ডিয়া এবং ফিলিস্তিনের মুসলমানরা কিন্তু আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। আমরা যেমনি ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আমাদের নবীকে নবী বলে বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে ইন্ডিয়া এবং ফিলিস্তিনের মুসলমানরা তারা নবীকে নবী বলে বিশ্বাস করেছে। আমরা যেমনি ভাবে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহর রুবিয়তকে বিশ্বাস করি, আল্লাহর উলুহিয়তকে বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে ইন্ডিয়া এবং ফিলিস্তিনের মুসলমানরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। সেই সূত্রে তারা আমাদের ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করি, আল্লাহ দিয়ে সুস্থ অবস্থায় আমাদেরকে স্বাধীনভাবে কোরআনের মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেন। এই জন্য সকালে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলি নিয়ে এসেছেন সেগুলো তোমরা গ্রহণ করো। আমান আহাকুম আনহু ফান্তাহু। আর যা থেকে আল্লাহ নবী তোমাদেরকে নিষেধ করেছে সেগুলো ছেড়ে দাও। এই হলো আয়াতের অর্থ। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, হায়াত মউত আমি আল্লাহ সৃজন করলাম, আমি আল্লাহ প্রত্যক্ষ করব তোমাদের মধ্যে কে নেক সুন্দর আমল নিয়ে আমার কাছে। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। এই পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মতরা জানো, আসমানের নিচে জমিনের উপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবী হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলাম, ওই সময়ে আমার কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় জিনিস ছিল কয়টি? তিনটি। قال النبي صلى الله عليه وسلم حبب إلي من الدنيا ثلاث। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতরা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো তিনটি। এর মধ্যে এক নাম্বার রাসূল বলেন, আত্মীব, সুগন্ধি আতর আমার কাছে বড় প্রিয়। নাম্বার দুই, আল্লাহ রাসূল বলেন, আন-নিসা, স্ত্রীগণ, হালাল স্ত্রী, আমার স্ত্রীগণ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়। তিন নম্বরে রাসূল বলেন, ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাতের মধ্যে, নামাজ আদায়ের মধ্যে চোখের পানি ছেড়ে দেওয়া, এই জিনিসটা আমি রাসূলের কাছে বড় পছন্দ। তাহলে এক নম্বরে আল্লাহ রাসূল বলেন, আমার কাছে পৃথিবীতে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। তার মধ্যে এক নাম্বার হলো আত্মীব, সুগন্ধি আতর। এই জন্য আমরা যদি আমাদের নবীকে মহব্বত করি, আমরা যদি আমাদের নবীর উপরে ঈমান এনে থাকি, আমাদের আদর্শ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, তাহলে আতর আমার কাছে পছন্দের হবে। কারণ আমার রাসূল, আমার আইডল, যিনি আমার আইকন, আমাদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আমার মডেল। এই জন্য রসুলের কাছে যা প্রিয়, উম্মত হিসাবে আমার কাছে সেটা প্রিয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে এক নাম্বার প্রিয় জিনিস হলো আতর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, আরে আমার উম্মতরা শুনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আগমন করলাম, এই পৃথিবীতে যতদিন আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম, ওই সময়ে আমি নবীর কাছে তিনটা জিনিস সবচেয়ে দামি ছিল, পছন্দের ছিল। তার মধ্য থেকে এক নাম্বার হলো আতর আমার কাছে বড় প্রিয় ছিল। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জানায় দিল, নবী আপনার কাছে আতর দামি হওয়ার কারণে, আপনার কাছে আতর বড় পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহ আপনার পুরা শরীরটাকে মিশকে আম্বর বানায় দিলাম। এই জন্য আমার আল্লাহ জানায় দিলেন, নবী গো, আপনি নবীর কাছে আতর পছন্দ হওয়ার কারণে আপনি নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন, শিফা নামক মহিলা বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে যেই দিন আগমন করেছিল, আল্লাহর রাসূলের আগমনের সঙ্গে সঙ্গে আমেনার পুরা গোটা মেশকে আম্বর হয়ে গেছে। আমার আল্লাহ জানায় দিল, পৃথিবীর মানুষেরা শোনো, আমার আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষ, আমার নবীর কথাটা আমি আল্লাহ এতটাই গ্রহণ করে নিলাম রে, আমার নবীর পুরা শরীরটাকে মেশকে আম্বরে রূপান্তরিত করে দিলাম। আল্লাহ জানায় দিল, দুনিয়ার মানুষেরা জানো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে যখন গাম মুবারক বের হয়ে যেত, ওই গাম সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ শরীরের কাছ থেকে নিয়ে একটা বোতলের ভিতরে জমা করে সাহাবায়ে কেরাম বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তারা আতর হিসাবে ব্যবহার করত। আমরা যারা সবলা দুনিয়ার মানুষ, আমার নবীর শরীর থেকে যখন গাম মুবারক বের হইত রে, সাহাবায়ে কেরামরা ওই ঘামগুলো বোতলের ভিতরে জমা করে সাহাবায়ে কেরামরা শরীরের মধ্যে ব্যবহার করত। আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই কথাটাকে আমার আল্লাহ এতটাই গ্রহণ করে নিয়েছে, সাহাবায়ে কেরামরা বলেন, ও নবীর উম্মতরা শোনো, আমরা যখন আল্লাহ নবীকে খুঁজতে থাকি, নবীকে যখন তালাশ করে কোথাও পাই না, তখন আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইত, ওই রাস্তার মেশকে আম্বরের গ্রানে আমরা আল্লাহর নবীর পরিচয়ে খুঁজে পেয়ে যাইতাম। আল্লাহ রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার জমিনে আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। এক নাম্বার হলো আতর। এই কথাটা যখন আল্লাহর নবীর মুখ থেকে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, হাবিব শোনো, আসমানটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, জমিনটা নবী আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, আরশ কুরসি লৌহ কলম সবকিছু নবী আমি আল্লাহ কিন্তু তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে, হয়তো আপনাকে সৃষ্টি না করলে মনে হয় আমি আল্লাহ দুনিয়ার কোনো কিছুই সৃজন করতাম না। এই জন্য আপনার জবান থেকে যখন বের হয়ে গেছে যে মেশকে আম্বর আপনার কাছে বড় পছন্দের, এই জন্য আমি আল্লাহ আপনার গোটা শরীরকে আমি আল্লাহ মেশকে আম্বরে রূপান্তরিত করে দিলাম। এই জন্য আমরা যদি নবীকে মহাব্বত করি, আমরা যদি আল্লাহর নবীকে ভালোবাসি, তাহলে অবশ্যই উম্মত হিসেবে আমার কাছেও আতর প্রিয় হবে। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, ও আমার উম্মতরা, দুনিয়ার জমিনের মধ্যে দুই নাম্বার প্রিয় জিনিস হলো আমার স্ত্রী। আল্লাহ রাসূল বলেন, উম্মতরা জানো, আমার কাছে দুই নাম্বার প্রিয় পছন্দের জিনিস হলো আমার স্ত্রীগণ আমার কাছে বড় পছন্দের। আমাদের ওই স্ত্রী আছে, আল্লাহ নবীর 11 জন স্ত্রী ছিল। আল্লাহ রাসূল বলেন, হালাল স্ত্রী আমার কাছে বড় পছন্দের, মহব্বতের, আদরের। এই জন্য আমরা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকি, আল্লাহর নবীকে যদি মহব্বত করে থাকি, আমরাও আমাদের স্ত্রীদেরকে মহব্বত করব। আমাদের সমাজের মধ্যে অনেক স্বামী এমন আছে, স্ত্রীকে নির্যাতন করে, নিপীড়ন করে, আঘাত করে। আরে ভাই, একজন স্ত্রী তার মা বাবা ভাই বোন সব কিছু ফেলে আপনার সঙ্গে চলে আসলো, আপনি তাকে কেমন করে নির্যাতন করতে পারেন?
এই জন্য আল্লাহ রসুল বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, উম্মত জানো তোমাদের কাছে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তিকে। আল্লাহ নবী বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের কাছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি হলো যে তার স্ত্রীর কাছে পছন্দের। আপনার আর আমার সাথে আধা ঘন্টার সাক্ষাতে আপনি হয়তো খারাপ কাজ করবেন না, খারাপ আচরণ হয়তো আমার সামনে আপনার প্রকাশ হবে না, কিন্তু যার সাথে আপনার লাইফ সংসার, আপনার স্ত্রী, আপনার জিন্দগি প্রত্যেকটা মুহূর্ত আপনার সঙ্গে অতিবাহিত করে ওই স্ত্রীর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আল্লাহর হাবিব বলেন সে প্রকৃত পক্ষে নেককার স্বামী হতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কাছে তিনটা জিনিস বড় দামি। তার মধ্যে থেকে এক নাম্বার পয়গম্বর জানায় দিলেন আতর আমার কাছে বড় দামি। নাম্বার 2 আল্লাহর রাসূল বলেন আমার কাছে হালাল স্ত্রীরা হলো আমার কাছে সবচেয়ে পছন্দের। কিন্তু আজকে আফসোসের সাথে আমাদেরকে বলতে হয়, দুঃখ এবং কষ্ট নিয়ে আমাদেরকে বলতে হয়, আজকে আমার সমাজের মধ্যে এমন এমন স্বামী আছে যাদের কাছে নিজের স্ত্রী ভালো লাগে না, রাস্তা দিয়ে যখন মেয়েরা হাইটা যায় সেটা তার কাছে ভালো লাগে। আল্লাহর রাসূল জানায় দিল, আমার উম্মতরা জানো এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আদর্শবান স্বামী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর কাছে তুমি ভালো না হইবা, ততক্ষণ পর্যন্ত আকাশের মালিক মহান আল্লাহর কাছে ভালো হইতে পারবে না। এই জন্য আমাদেরকে স্ত্রীদের সাথে আমাদের সব আচরণ করতে হবে। এরপর 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, সালাত আদায়ের মধ্যে, নামাজ আদায়ের মধ্যে আল্লাহর ভয়ে যে ব্যক্তি চোখ দিয়ে পানি ছেড়ে দেয় সেই দৃশ্যটা আমি রাসূলের কাছে বড় পছন্দ। আজকে আমরাও তো সালাত আদায় করি, কিন্তু আমাদের সালাত আদায়ের মধ্যে চোখ দিয়ে পানি আসবে দূরের কথা, নামাজের মধ্যে হাসাহাসি পর্যন্ত করব। আল্লাহ রাসূল বলেন, না উম্মতরা জানো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আগমন করেছি। এই পৃথিবীতে যত লক্ষাধিক নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলেন, সকলের চাইতে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ জানো আমি আল্লাহর কাছে এত সম্মানিত হওয়া সত্ত্বেও আমি 5 ওয়াক্ত নামাজ জিন্দেগিতে চাই নাই। 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়তাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আমি আরো অসংখ্য অগণিত নফল নামাজ পড়তাম, যার কারণে আমার রাসূলের পা মুবারক ফুলে যেত। আম্মা জানা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা জানো আমার নবী কি পরিমাণ এক্সট্রা অতিরিক্ত নামাজ আদায় করত। আম্মা জানা আয়েশা থেকে হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা ফাতাফাত্তারা কদমাহু, আল্লাহ রাসূলের দুটো পা মুবারক ফুলে যেত। তখন আম্মা জানা আয়েশা বলতেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ লাকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার জিন্দেগীর আগে পরে সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে, তারপরেও কেন আপনি এত নামাজ আদায় করেন যার কারণে আপনার পা মুবারক ফুলে গিয়েছে। তখন আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে জবাব দেয়, আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা শোনো, আল্লাহ আমার জীবনের আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, সেই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যার কারণে আমি আল্লাহর শুকরিয়া নামাজের মাধ্যমে আদায় করি, যার ফলে আমার কোনো পা মুবারক ফুলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার উম্মতরা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে 3 নাম্বার দামি জিনিস হলো, পছন্দের জিনিস হলো সালাত আদায়ের মধ্যে আল্লাহর ভয় অন্তরে নিয়া, জাহান্নামের ভয় অন্তরে নিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিলে ওই দৃশ্যটা আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বড় দামি। এই ওয়াজ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনালেন যে আমার প্রাণের সাহাবীরা শোনো, এই পৃথিবীতে আমার কাছে 3টা জিনিস বড় দামি, তখন হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছেও 3টা জিনিস বড় দামি। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বড় সুন্দর করে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে ওয়াজ করলেন যে সাহাবীরা শোনো, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। 1 নাম্বার আতর, নাম্বার 2 হলো স্ত্রী, নাম্বার 3 হলো সালাত আদায়ের মধ্যে চোখের পানি ছেড়ে দেওয়া। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার কাছেও তিনটা জিনিস বড় প্রিয়। এবারে আল্লাহ রাসূল বলেন, আবু বকর শোনাও। তখন আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে তিনটা জিনিস পছন্দের, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস পছন্দের। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি আমাকে জানায় দাও তোমার কাছে তিনটা জিনিস কি কি পছন্দের। সমস্ত সাহাবায়ে কেরাম তোমার কাছ থেকে শুনবে। এইবার আবু বকর বলেন, নবী গো, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস বড় দামি, তিনটা জিনিস বড় পছন্দের। তার মধ্য থেকে 1 নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহিকা। 1 নম্বরে আবু বকর বলেন, আপনার সুন্দর চেহারার দিকে ছায়া থাকা, এটা আমার কাছে বড় পছন্দ। হযরত আবু বকর বলেন, নবী গো, আপনার কাছে তিনটা জিনিস প্রিয়। সাহাবায়ে কেরাম শুনলো, আমার কাছেও তিনটা জিনিস বড় পছন্দের। 1 নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহিকা, আপনার এত সুন্দর চেহারার দিকে আমার চোখ আপনাকে প্রত্যক্ষ করবে, নজর করবে, এটা আমার কাছে 1 নাম্বার পছন্দের জিনিস। আমার নবীর উম্মতেরা জানো আমার নবীর চেহারা সৌন্দর্য কেমন ছিল? আবু বকর বলেন, আমার নবীর উম্মতেরা শোনো, আমার কাছে পৃথিবীতে অর্থ সম্পদ মহব্বতের নয়, আমার কাছে পৃথিবীতে ক্ষমতা মহব্বতের নয়, আমার কাছে পৃথিবীতে শাসন মহব্বতের নয়, আমার কাছে পৃথিবীতে অট্টালিকা মহব্বতের নয়, আমার কাছে পৃথিবীতে শান শৌকত মহব্বতের নয়, আমার নবীজির চেহারাটা দেখবো, এটাই আমার কাছে সবচেয়ে 1 নাম্বার পছন্দের। তাহলে চিন্তা করেন আমার নবীজির চেহারা কেমন সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে লক্ষাধিক নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি, কিন্তু কোন একজন নবীর চেহারা আমি আল্লাহ খারাপ করে বানাই নাই। আমাদের সমাজের মধ্যে কালো মানুষ আছে, আমাদের সমাজের মধ্যে সুন্দর মানুষ আছে, আবার আমার সমাজের মধ্যে খাটো মানুষ আছে, আমার সমাজের মধ্যে লম্বা মানুষ আছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ নবীদেরকে একেবারে খাটো বানায়া সৃষ্টি করি নাই, আবার একেবারে ফেরাউনের মতো লম্বা করে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যত নবীদেরকে পাঠাইছি, কোন নবীর চেহারা আমি আল্লাহ কালো বানায়া পাঠাই নাই। তার কারণটা হলো উম্মতরা আমার নবীদেরকে নিয়ে আসবে বলে, এটা কোন চেহারা হলো এত কালো কেন? এই জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে যত নবীদেরকে পাঠাইছি, কোন নবীর চেহারা আমি আল্লাহ কালো বানায়া পাঠাই নাই। আল্লাহ রাসূল জানায়া দিলেন, মা বাসাহুল্লাহু তাআলা ইল্লা হাসানাল ওয়াজহি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত নবীদেরকে পাঠাইছি, সমস্ত নবীদের চেহারা সুন্দর ছিল। আমরা যখন আলোচনা করি তখন আমাদের আলোচনা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু না, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানায় দিছে, পৃথিবীর মানুষরা তোমরা জানো আমি আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক নবীদেরকে পাঠাইছি, কোন একজন নবীর চেহারা আমি আল্লাহ কালো বানায় পাঠাই নাই, বরং প্রত্যেকের চেহারা আমি বড় পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। এরপরে আল্লাহ নবী বলে, উম্মতরা জানো এই পৃথিবীতে লক্ষাধিক নবীরা এসেছিল, তাদের চেহারা প্রত্যেকেরই একজনের চেয়ে আরেকজন সুন্দর ছিল, কিন্তু আশ্চর্যের কথা হলো, আনন্দের কথা হলো, আমি নবীকে আল্লাহ সমস্ত নবীদের সৌন্দর্যের উপরে আমি নবীকে আল্লাহ। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم فقال ما رأيت شيئا أحسن من رسول الله। আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর উম্মতরা শুনো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমি সব সময় সফর করতাম, আল্লাহ রাসূলের সঙ্গে সবচেয়ে চলাফেরা বেশি ছিল আমার, আল্লাহর নবীর সঙ্গে আমি থাকতাম। আল্লাহর নবীর মুখ থেকে যে সমস্ত হাদিসগুলি বের হইতো, সবচেয়ে বেশি হাদিস আমি আবু হুরায়রা সংগ্রহ করতাম। ওই আবু হুরায়রা বলেন, দুনিয়ার মানুষ
আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল জানুনি? মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ, আল্লাহর নবীর চাইতে সুন্দর চেহারা আমি আবু হুরায়রার জীবনেও কোথাও দেখি নাই। এরপরে আবু হুরায়রা বলেন কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, আমার নবীর চেহারার দিকে তাকাইলে মনে হইতো আকাশের সূর্যটা যেন আমার নবীর চেহারার মধ্যে ঝলমল করে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ শোনায়। ওই মুহূর্তে আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে পছন্দের শিল্পী ছিল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান ইবনে সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে সমস্ত সাহাবীদের সামনে আমি আপনার সৌন্দর্য নিয়ে একটা কবিতা বলতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে আবু হাসান ইবনে সাবিত, তুমি আমার সামনে আমার প্রশংসা করবা, এটা তো হতে পারে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নাযিল করে দিলেন, ওগো নবীজি আপনার সাহাবী আপনার সামনে আপনার প্রশংসা করবে, এতে করে আপনার ভিতরে অহংকার আসবে না, আপনি অনুমতি প্রদান করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানালেন হাসান, তুমি আমার সৌন্দর্য নিয়া কি কবিতা বলবা বলো, আমার সমস্ত সাহাবায়ে কেরামরা শুনবে, আমি বিশ্ব নবী নিজেও শুনবো, আল্লাহর পক্ষ থেকে লক্ষাধিক ফেরেশতারাও শুনবে। এইবারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া হযরত হাসান ইবনে সাবিত বলেন ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া বলে ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, ওগো নবীজি আপনার চাইতে সুন্দর চেহারা আমি হাসানের চোখ কোনদিন দেখে নাই। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনার চেহারা তো সুন্দর গো নবী, আপনার সুন্দর চেহারা এর চাইতে সুন্দর চেহারা আমার চক্ষু কোথাও দেখে নাই। হাসান ইবনে সাবিত বলেন নবী গো এত সুন্দর সন্তান আমার এই সমাজের কোনো মা কোনোদিন প্রসব করে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আহসানা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, আল্লাহ কেমন যেন সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে বানাইছে। আমার নবীর চেহারা এতটাই সুন্দর ছিল, হাসান ইবনে সাবিত বলেন কেমন যেন আমার আল্লাহ জিজ্ঞেস করে করে আমার নবীকে বানাইছে। এরপরে উম্মতেরা হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তিনটা জিনিস পছন্দের, আপনার কাছেও তিনটা জিনিস পছন্দের, তার মধ্যে থেকে আমার কাছে এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার সুন্দর চেহারা দেখবো, এটাই আমি আবু বকরের কাছে সবচেয়ে পছন্দের। আবু বকর বলেন আল্লাহর নবীর চেহারাটা এত সুন্দর ছিল, কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, কেমন যেন আকাশের সূর্যটা আমার নবীর চেহারার মধ্যে ঝলমল করতেছে। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে ওয়াজ শুনাইলেন যে আপনার কাছে তিনটা জিনিস পছন্দের, আমার কাছেও তিনটা জিনিস পছন্দের। এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারায় আনোয়ার দেখবো, এটা আমার কাছে পছন্দের। দুই নাম্বার হলো ইনফাকু মালি আলা হুব্বিকা, আপনার মহব্বতে আমি আবু বকরের সমস্ত মাল আপনার জন্য উৎসর্গ করে দিতে চাই, এটা আমার কাছে দুই নাম্বার। আজকে আমাদের সম্পত্তি আছে, আজকে ওয়াজ মাহফিল হলে আমরা অনেকে সহযোগিতা করতে চাই না। অনেকে বলে ওই জায়গায় ওয়াজ সেই জায়গায় ওয়াজ, অমুকে আসে তমুকে আসে, কত সহযোগিতা করবো। খোদার কসম করে বলে যায়, আল্লাহর শপথ করে বলে যায়, কিয়ামতের ময়দানে সম্পত্তির হিসাব দিতে হবে, খরচ করার হিসাবও দিতে হবে, আয় ব্যয়ের উভয়টার হিসাব দিতে হবে। সুতরাং আপনি যদি কোরআনের মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে যদি খরচ করেন, কিয়ামতের ময়দানে তার প্রতিদান আল্লাহর আদালতে জমা করা হবে। এই জন্য আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার পছন্দের জিনিস হলো আমার কাছে আল ইনফাকু মালি আলা হুব্বিকা, আপনার কাছে তিনটা জিনিস পছন্দের, আমার কাছেও তিনটা জিনিস পছন্দের। তার মধ্যে নাম্বার দুই হলো ইনফাকু মালি আলা হুব্বিকা, আপনার মহব্বতে আমি আবু বকর আমার সম্পত্তি মাল খরচ করে দেব, এটা আমার
কাছে বড় পছন্দের। এই জন্য ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, সাহাবীদের ওয়াকিয়ার মধ্যে পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধান জিহাদের জন্য সমস্ত মাল খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবারে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবারে আমার কাছে 3 নাম্বার পছন্দের জিনিস হলো, 3 নাম্বার দামি জিনিস হলো আনতাকুনা বিনতু ফি হুজরাতিকা, আমার কন্যা আপনার স্ত্রী হবে, আপনি আমার শ্বশুর, আপনি আমার জামাই হবে। এই দৃশ্যটা আমার কাছে বড় পছন্দের। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাসূল এবং আবু বকরের মধ্যে সম্পর্ক কি ছিল? শ্বশুর এবং জামাই ছিল না এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের মধ্যে সম্পর্ক ছিল কি? শ্বশুর এবং জামাই, এটাও ছিল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কিন্তু রাসূলের বিয়ে হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মুস্কি মুস্কি হেসে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা যদি আপনার বউ হতো, আপনি যদি আমার জামাই হতেন, এই দৃশ্যটা আমার কাছে বড় পছন্দ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ শুনেন কিনা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 3 নাম্বার পছন্দের জিনিস হলো, যদিও শরম লাগতেছে বলতে, আমার কাছে 3 নাম্বার জিনিস পছন্দের জিনিস হলো আমার মেয়ে আপনার বউ হবে, আমি আপনার শ্বশুর হব, আপনি আমার জামাতা হবে। এই বিষয়টা আমার কাছে বড় চমৎকার, বড় পছন্দের। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকর, আমি তোমার বিষয়টাকে কবুল করে নিলাম। এইবারে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবী, আপনি নবীর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আগমন করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার কাছে একটা ছবি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দিয়েছে, রেশমে একটা রুমালের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার ছাপটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে পাঠায়া রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছবিটা আপনার কাছে কেমন লাগে? তার চেহারাটা আপনার কাছে কেমন লাগে? এইবারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভাই জিবরাইল, এই চেহারাটা বড় আমার কাছে পছন্দ লাগে, আমার কাছে বড় সুন্দর লাগে। সে যদি আমার স্ত্রী হইতো, আল্লাহ যদি আমার স্ত্রী হিসাবে এই মহিলাটাকে গ্রহণ করে নিত, তাহলে আমি রাসূল খুশি হয়ে যাইতাম। এইবারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেশমি একটা রুমালের মধ্যে আম্মা জানা আয়েশা সিদ্দিকার একটা ছবি নিয়ে পয়গম্বরের কাছে আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চয়েস হয়ে গেছে। এইবারে আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিনের নিকটে ওহী চলে আসছে যে এই মহিলাটা হলো হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে। হযরত আবু বকরের আশা ছিল যে আল্লাহ রাসূল আমার জামাই হবে, আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি একটা রুমালের মধ্যে আম্মা জানা আয়েশা সিদ্দিকার একটা ছবি নিয়ে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কেমন লাগে? আল্লাহ রাসূল সম্মতি প্রকাশ করেন, হ্যাঁ, আমার কাছে এই চেহারাটা বড় পছন্দের, সে যদি আমার স্ত্রী হয়ে যেত, আমার জীবন সার্থক হয়ে যেত। আল্লাহ কবুল করে নিয়েছে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরের কন্যাকে বিয়ে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জামাতা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে পছন্দের ছিল। তার মধ্যে 3 নাম্বার হলো আমার কন্যা যদি আপনার বউ হয়ে যেত, সেই বিষয়টা আমার কাছে বড় ভালো লাগতো। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও কথা আছে। ওমর কি বলে? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারটা শুনলাম, আবু বকরেরটা শুনলাম, এই মুহূর্তে আপনি আমারটা শুনেন। আমার কাছেও দুনিয়াতে 3টা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ। এইবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুটা শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের 3টা পছন্দের জিনিস আমরা শুনলাম, আপনার 3টা পছন্দের জিনিস আমরা শুনলাম। এইবারে আমারটা শুনেন। আমি ওমরের কাছেও 3টা জিনিস সবচেয়ে পছন্দের। তার মধ্য থেকে 1 নাম্বার হলো আল আমরু বিল মারুফ।
হযরত ওমর বলেন আমার কাছে তিনটা জিনিস পছন্দের, তার মধ্য থেকে এক নাম্বার হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। সৎ কাজের আদেশ করা এটা হযরত ওমরের কাছে সবচেয়ে প্রিয়। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারটাও শুনলাম, আবু বকরেরটাও শুনলাম, আমারটা এইবারে শুনেন। আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে পছন্দের, তার মধ্যে এক নাম্বার হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। নাম্বার 2 হলো আন নাহিয়ু আনিল মুনকার, অসৎ কাজের, অন্যায় কাজের নিষেধ করা, সেটা আমার কাছে বড় পছন্দ। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক যখন একথা বললেন যে আমার কাছে তিনটা জিনিস পছন্দের, মহাব্বতের, তার মধ্য থেকে এক নাম্বার হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। এই জন্য ইতিহাসের পাতায় আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের মধ্যে আছে, এরপর থেকে হযরত ওমরের নাম শয়তান যখনই শুনতো ওমরের আশেপাশে শয়তান থাকতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ভিতরে এতটাই প্রতিভা দিয়েছেন, ওমরের ভিতরে আল্লাহ এতটা ঈমানী শক্তি প্রদান করেছেন, যার কারণে শয়তান ওমরের নাম শোনার সঙ্গে সঙ্গেই অত্র এলাকা ছেড়ে পলায়ন করতে দূরে বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ হযরত ওমর বলেন আল আমরু বিল মারুফ, আমার কাছে প্রথম পছন্দের জিনিস হলো সৎ কাজের আদেশ করা। এই জন্য ওমরের কাছে কোনোদিন কেউ খারাপ কাজ করলে তাকে একেবারে সাইজ করে দিত। এরপর নাম্বার 2 হলো আন নাহিয়ু আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বারণ করা। 3 নম্বরে হযরত ওমর বলেন তারা চিরা কাপড় পরিধান করা, এটা আমার কাছে পছন্দ। এই জন্য ওমরের খেলাফতে, ওমরের সময় দেখতেন অর্ধ পৃথিবীর যারা হাতে ছিল, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, তার শরীরে ওরকম উন্নত মানের কোন পোশাক ছিল না, চিরা কালিযুক্ত পোশাক হযরত ওমর। এই জন্য বলছিলাম মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ রাসূল বলেন আমি মুহাম্মদ যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি গ্রহণ করো, আমা নাহাকুম, যা থেকে আমি মুহাম্মদ নিষেধ করলাম ফান্তাহু, ছেড়ে দাও। যা বললাম শুনলাম, আল্লাহর